দলীয় প্রতীক বাদ দিয়ে আইন সংশোধন হলেও স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ। দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলই এখন ব্যস্ত নিজেদের সমর্থিত প্রার্থী চূড়ান্ত করতে। কাগজে কলমে নির্বাচন নির্দলীয় হলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। জামায়াতে ইসলামী ইতিমধ্যে অধিকাংশ জায়গায় প্রার্থী ঠিক করে ফেলেছে। এনসিপি এবং ইসলামী আন্দোলন প্রকাশ্যেই ঘোষণা করেছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্তরের প্রার্থীর নাম। অথচ স্থানীয় নির্বাচন নির্দলীয় করার দাবিতে একসময় সোচ্চার ছিল এই দলগুলোই। নির্দলীয় নির্বাচনে দলগুলোর এমন প্রার্থী ঘোষণার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিষয়টিকে নিজের জন্য বড় চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন তিনি। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতের খারাপ অভিজ্ঞতার কারণেই দাবি ছিল স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে করা হবে। রাজনৈতিক দলগুলো এভাবে প্রার্থী ঘোষণা করলে স্থানীয় সরকার নির্বাচন আগের নির্দলীয় চরিত্র ফিরে পাবে না। দলীয় প্রতীকে নির্বাচন বাতিলের মূল লক্ষ্যই ব্যাহত হবে। দেশের নির্বাচনী ইতিহাস বলছে ২০১৫ সালে আইন সংশোধন করে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান করার পর তা উৎসবে নয়, পরিণত হয়েছিল সংঘাতে। সুজনের তথ্যমতে ২০১৬ সালের ইউপি নির্বাচনেই প্রাণ হারান ১৪৬ জন, আর ২০২১ সালে নিহত হন ১১৩ জন। শুধু রক্তপাতই নয়, দলীয় প্রতীকের ভোটে তৈরি হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে ১০৮ জন এবং ২০২১ সালের ইউপি নির্বাচনে সর্বোচ্চ ৩৪৮ জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে জয়ী হন, যাদের সবাই ছিলেন তৎকালীন সরকারি দলের। গণঅভ্যুত্থানের পর দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাদ দিয়ে অধ্যাদেশ জারি করা হয়, যা পরে আইনে পরিণত করে বর্তমান বিএনপি সরকার। ঘোষণা আসে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হবে ৫ স্তরের নির্বাচন। আইন বদলালেও কৌশল বদলায়নি দলগুলো। জামায়াত নেতারা বলছেন তারা আনুষ্ঠানিকভাবে নয়, স্থানীয় নেতাকর্মীদের প্রস্তুতির জন্য নাম বাছাই করছেন। অন্যদিকে এনসিপির দাবি তারা দলীয় প্রার্থী নয়, কাকে সমর্থন দেওয়া হবে তা ঘোষণা করেছেন মাত্র। সব বিতর্ক আর আশঙ্কার মধ্যেই ১ বছরের মধ্যে সব স্তরের নির্বাচন শেষ করতে চায় সরকার। তবে দলীয় প্রভাবমুক্ত হয়ে এই নির্বাচন কতটা নির্দলীয় রূপ নেবে তাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।